আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। হোয়াইট হাউসের যত অজানা তথ্য। হোয়াইট হাউস ছাড়লেও যেসব সুবিধা পাবেন ট্রাম্প। ট্রাম্পের বিদায়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া, তিনি অনেক বড় সমস্যা তৈরি করেছেন, মন্তব্য ইউরোপীয়দের। 2024 সালের নির্বাচনে অংশ নেবেন ট্রাম্প, প্রাথমিক কাজ শুরু। দর্শক শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজনীতি, কূটনীতি, শক্তি এবং সম্ভ্রমের প্রতীক হোয়াইট হাউস হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের থাকার জন্য নির্ধারিত সরকারি বাসভবন। 1600 পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের এই প্রাসাদ ঘিরে জড়িয়ে আছে বহু আকর্ষণীয় তথ্য। পরবর্তী আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে চলেছে বহু ইতিহাসের সাক্ষী এই ভবন। হোয়াইট হাউসের অজানা কিছু তথ্য তুলে ধরছেন কাউসার হোসেন। হোয়াইট হাউসের নির্মাণকারী স্থপতি জেমস হোভান ছিলেন জন্মসূত্রে আইরিশ। তিনি 1785 খ্রিস্টাব্দে ফিলাডেলফিয়ায় ক্যারিয়ার শুরু করেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট বাসভবন হওয়ার 100 বছর পর অবধি এই বাড়ির নাম ছিল এক্সিকিউটিভ রেসিডেন্স। হোয়াইট হাউস নামকরণ হয় 1901 সালে, প্রয়াত প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট টেডি রুজভেল্টের সময়। ডাবলিনের লেনস্টার হাউসের সঙ্গে হোয়াইট হাউসের স্থাপত্য রীতির সাদৃশ্য আছে। হোয়াইট হাউসের জন্য জমি পছন্দ করা থেকে ফরাসি স্থপতি পিয়ের লেফর তৈরি নকশা অনুমোদন সবই করেছিলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, কিন্তু তিনি কোনোদিনও এই ভবনে পা রাখতে পারেননি। প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটনের মেয়াদ শেষ হয় 1797 খ্রিস্টাব্দে। তার 2 বছর পরেই তিনি প্রয়াত হয়ে যান। হোয়াইট হাউসের নির্মাণ পর্ব শেষ হয় 1800 সালে, অর্থাৎ ওয়াশিংটনই একমাত্র আমেরিকান প্রেসিডেন্ট যিনি এই ভবনে কোনোদিনও থাকেননি। 1800 খ্রিস্টাব্দের 1 নভেম্বর আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস প্রথমবার এই ভবনে থাকতে শুরু করেন। 1812 খ্রিস্টাব্দে গ্রেট ব্রিটেন এবং তার সহযোগী দেশগুলোর বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ শুরু হয়। যুদ্ধের জেরে 1814 খ্রিস্টাব্দে এই ভবনে আগুন লাগিয়ে দেয় ব্রিটিশ বাহিনী। আবার ডাক পড়ে স্থপতি হোবানের। তার পরিকল্পনায় নতুন করে সেজে ওঠে হোয়াইট হাউস। মেরামতি ও নতুন নির্মাণ পর্ব শেষ হয় 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে হোবান মাঝে মাঝে এসেছেন হোয়াইট হাউসের কোনো অংশে সংযোজন উপলক্ষে। প্রতিবারই বিদায়ী প্রেসিডেন্ট চলে যাওয়ার পর নতুন প্রেসিডেন্টের জন্য এই ভবনকে নতুন করে সাজানো হয়। আসবাবপত্র, শিল্প সামগ্রী সহ পুরো বাড়ির অন্দরসজ্জায় আমূল পাল্টে যায়। এই বাড়িতে থাকার জন্য আমেরিকার প্রেসিডেন্টকে কোনো অর্থ দিতে হয় না ঠিকই, কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রেই তাকে ব্যয়ভার বহন করতে হয়। আমেরিকার নবম প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন, দ্বাদশ প্রেসিডেন্ট জাকারি টেলর প্রয়াত ছিলেন হোয়াইট হাউসের। এছাড়াও 10ম প্রেসিডেন্ট জন টাইলারের স্ত্রী লেটিটিয়া টাইলার, 23তম প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসের স্ত্রী ক্যারোলিন হ্যারিসন এবং 28তম প্রেসিডেন্ট ইউরোর উইলসনের স্ত্রী এলেন উইলসন, এই 3 জন সাবেক ফার্স্ট লেডির মৃত্যু হয় এই বাড়িতেই। অন্যান্য ঐতিহাসিক ভবনের মতো হোয়াইট হাউসের সঙ্গেও জুড়ে গেছে ভৌতিক তকমা। অনেকেরই দাবি এই বাড়িতে আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট প্রয়াত আব্রাহাম লিঙ্কনের অশরীরী আত্মার উপস্থিতি রয়েছে। হোয়াইট হাউসে বিস্তৃত সুইমিং পুল আছে। এছাড়া আরও একটি পুল তৈরি হয়েছিল প্রয়াত প্রেসিডেন্ট রুজভেল্টের আমলে। ইনডোরের সেই পুল বর্তমানে আছে জেমস এস ব্রেডি প্রেস ব্রিফিংয়ের রুমের নিচে। অথচ শুনতে আশ্চর্য লাগলেও এই অত্যাধুনিক ভবন প্রথম প্রায় 100 বছর ছিল বিদ্যুৎহীন। 1891 খ্রিস্টাব্দ অবধি হোয়াইট হাউস আলোকিত হয় গ্যাস বাতিতে। প্রথম বিদ্যুৎ সংযোগ এসেছিল 23তম প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসনের সময়ে। তবে তিনি এই পরিবর্তন নিয়ে বেশ সন্দিহান ছিলেন। তড়িদাহত হওয়ার ভয় পেতেন তিনি। এতটাই আতঙ্কিত থাকতেন যে তিনি নিজে কোনোদিনও সুইচ স্পর্শ করেননি। আমেরিকার কয়েকজন সেরা রন্ধন শিল্পীর দায়িত্বে পরিচালনা হতো হোয়াইট হাউসের রান্নাঘর। একসঙ্গে 1000-এরও বেশি অতিথিকে পরিবেশন করার জন্য সব সময় প্রস্তুত এই পাকশাল। দৈনন্দিন রান্না তৈরি হয় অবশ্য বসবাসকারী প্রেসিডেন্টের পছন্দ অনুযায়ী। বাইরে থেকে যতই সংগ্রাম জাগিয়ে তুলুক না কেন, হোয়াইট হাউসের বাসিন্দাদের কাছে এই বাড়ি অনেক সময় দম বন্ধকর বলে মনে হয়েছে। সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছিলেন, তাকে কোনোদিনও এক মুহূর্তের জন্য ঘরের জানালা খুলতে দেওয়া হয়নি। বাসিন্দাদের প্রতি মুহূর্তে নজরদারিতে রাখা হয়। একবারের জন্যেও কেউ একা এই ভবনের বাইরে যেতে পারেন না। সাবেক প্রেসিডেন্ট ট্রুম্যান এই বাড়িকে বলতেন সাদা কারাঘর। প্রাক্তন ফার্স্ট লেডি জুলি নিক্সনের কাছে আবার এই বাসভবনে প্রাইভেসির অভাব আছে বলে মনে হতো। সবসময় নিরাপত্তারক্ষী এবং সংবাদ মাধ্যমের উপস্থিতিতে ব্যক্তি স্বাধীনতা বিঘ্নিত হতো বলে তার ধারণা। সারা বছরই প্রায় চলতে থাকে হোয়াইট হাউসের মেরামতি। সেই পর্বে অন্যতম হলো এই ভবনের সাদা রং বজায় রাখা। সতর্ক নজর থাকে যাতে কোনোভাবে এই ভবনের নামকরণ তার অর্থ হারিয়ে না ফেলে। কাউসার হোসাইন, পূর্ব পশ্চিম নিউজ ডেস্ক। চূড়ান্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। শিগগিরই হোয়াইট হাউস ছাড়তে হবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে হোয়াইট হাউস ছাড়লেও সাবেক প্রেসিডেন্ট হিসেবে সরকারের নীতি অনুযায়ী
ট্রাম্প ও তার পরিবার পাবেন আজীবন পেনশন সহ বিভিন্ন সুবিধা। আমেরিকার সংবিধান মোতাবেক এখন পর্যন্ত যেসব প্রেসিডেন্ট অবসরে গিয়েছেন তাদের সবার জন্যই সরকারি খাত থেকে একটি মোটা অঙ্কের অর্থ বরাদ্দ থাকে প্রতি বছরের বাজেটে। বলতে গেলে সাবেক প্রেসিডেন্টদের যাবতীয় খরচ বহন করে সরকার। সেই সূত্র ধরে ডোনাল্ড ট্রাম্প অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবেন অভিজাত এলাকায় অফিস পরিচালনার জন্য বিশাল জায়গা, যার যাবতীয় খরচ বহন করবে সরকার। এছাড়া ওই অফিসে যেসব কর্মী কাজ করবেন সরকার বহন করবে তাদের খরচও। আরও জানাচ্ছেন কাউসার হোসেন। বিভিন্ন ভ্রমণ ও টেলিফোন খরচ বাবদ ভাতা পাবেন সাবেক হতে চলা এই প্রেসিডেন্ট। শুধু প্রেসিডেন্ট নয়, বরং অবসর নেওয়ার পর সরকারি সুবিধা পাবেন প্রেসিডেন্টের পরিবারও। ট্রাম্প ও তার পরিবারের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা রক্ষার সুবিধার সব খরচ বহন করবে সরকার। এছাড়া সাবেক প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রী আজীবন পেনশন পাবেন বছরে $20,000। সঙ্গে তারাও পান, ঘোরাঘুরি, টেলিফোন ও যোগাযোগের যাবতীয় খরচ পাবেন। আমেরিকার সংবিধানের রীতি অনুযায়ী সব সাবেক প্রেসিডেন্টই বেতন পান প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্যদের মাইনের মতোই। 2017 সালে এর পরিমাণ ছিল বছরে $2,07,800। আমেরিকার যে 44 জন প্রেসিডেন্ট অবসরে গেছেন তাদের সবার জন্য সরকার এসব সুবিধা দিয়ে আসছে। সরকারি এমন সব সুবিধা ছাড়াও আমেরিকার সাবেক প্রেসিডেন্টরা আত্মজীবনী লিখে কর্পোরেট সংস্থার পরিচালনা বোর্ডের সদস্য হয়ে বা বিশ্বের নানা প্রান্তে আমন্ত্রণী বক্তৃতা দিয়ে উপার্জন করেন। আমেরিকার সংবিধানে সেই অধিকার দেওয়া হয়েছে। অবসর নেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসের জায়গার জন্য খরচ জানানো হয়েছিল $5,36,000। সাবেক প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের ঘোরাঘুরির খরচ বাবদ বরাদ্দ করা হয়েছিল $68,000। বিভিন্ন আমন্ত্রণী বক্তৃতা দিয়ে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপার্জন করেছিলেন $6.5 কোটি। আর আত্মজীবনী ছাপিয়ে তিনি রোজগার করেছিলেন $1.5 কোটিরও বেশি। এইসব সুবিধাই এখন পাবেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। কাউসার হোসাইন, পূর্ব পশ্চিম, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ে বিশ্বব্যাপী ইতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ে সন্তুষ্ট অনেকে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নির্বাচনে তার পরাজয়ের বিষয়টি মেনে নেননি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার নীতির সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইউরোপের শীর্ষ কর্মকর্তারা বাইডেনের বিজয়কে স্বাগত জানিয়েছেন এবং এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিরও সমালোচনা করেছেন। বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো ম্যাস বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির প্রচণ্ড সমালোচনা করে বলেছেন, তার কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। যদিও তিনি জানেন তার এখন চলে যাওয়ার সময় হয়ে এসেছে। কাউসার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। পর্যবেক্ষকরা বলছেন, জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্ট বড় ধরনের সংকট বলতে যুক্তরাষ্ট্র শ্রেষ্ঠ ট্রাম্পের এমন স্বেচ্ছাচারী নীতির কারণে আটলান্টিকের দুপারের সমস্যার কথা বোঝাতে চেয়েছেন। তিনি অর্থনৈতিক, বাণিজ্য, সামরিক, নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষেত্রে সৃষ্ট সমস্যার কথা উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় ইউরোপের সঙ্গে পাওনাদারের মতো আচরণ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম থেকেই ন্যাটো জোটে মার্কিন কর্মকাণ্ড এবং ভূমিকার ধরন কেমন হবে সেই ব্যাপারে অগঠনমূলক কথাবার্তা বলতে থাকেন এবং এই জোটের সদস্য ইউরোপীয় দেশগুলোকে তাদের সামরিক খাতে বাজেট বাড়ানোর দাবি জানান। এছাড়া জোটের জন্য আরও অর্থ দেওয়ারও দাবি জানান। এমনকি জার্মানির ওপর চাপ সৃষ্টির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সেদেশে মোতায়েন মার্কিন সেনাদের একটি অংশ প্রত্যাহারের ঘোষণা দেন। এতে ন্যাটোর অনেক সদস্য দেশ ক্ষিপ্ত ছিল। বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রেসিডেন্ট ট্রাম্প শুধু যে চীনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে তাই নয়, এমনকি ইউরোপের শরিক দেশগুলোর সঙ্গেও তার বিরোধ সৃষ্টি হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের স্বার্থের সঙ্গে যুক্ত, যেমন আন্তর্জাতিক জলবায়ু চুক্তি, ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, উন্মুক্ত আকাশ চুক্তি প্রভৃতি থেকে বেরিয়ে গিয়ে ইউরোপ সহ সারা বিশ্বের নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছেন। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় ওয়াশিংটনের শরিক ইউরোপের দেশগুলো সহ বিশ্বের অন্যান্য দেশকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখেছেন। তিনি বেশ কয়েকবার জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে উদ্দেশ্য করে খুবই জঘন্য ভাষায় কথা বলেছেন। ট্রাম্পের যেসব আচরণ ও কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্র ক্রমেই বিশ্ব অঙ্গনে একঘরে হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত বাইডেনের বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্পের দুঃশাসনের অবসান ঘটতে চলেছে। বাইডেন বলেছেন তিনি আমেরিকার হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরিয়ে আনবেন। কাউসার হোসাইন, পূর্ব পশ্চিম, নিউজ ডেস্ক। 2024 সালে নির্বাচনেও অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শুরু করেছেন প্রাথমিক কাজ। যেহেতু দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পারেননি, তাই আবারও তার নির্বাচন করার সাংবিধানিক অধিকার রয়েছে। এজন্য তিনি ও তার অতি ঘনিষ্ঠ সহযোগীরা প্রাথমিক আলোচনাও শুরু করেছেন বলে একটি সূত্রের দাবি। এজন্যই তিনি নির্বাচনে জালিয়াতি হয়েছে এই শব্দকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান বলছে সূত্রটি। মার্কিন সংবিধানের 22তম সংশোধনী বলছে, প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি 2 মেয়াদে বেশি নির্বাচিত হতে পারবেন না।
তবে 4 বছর পর ট্রাম্পের বয়স হবে 78 বছর, যা বাইডেনের বর্তমান বয়সের চেয়ে মাত্র 1 বছর বেশি। মজার ব্যাপার হলো 3বার নির্বাচন করে মাঝখানে 4 বছর বিরতি দিয়ে নির্বাচিত হওয়ার ইতিহাস যুক্তরাষ্ট্রে রয়েছে। গ্রোভার ক্লিভল্যান্ড 1885 ও 1893 সালে নির্বাচিত হয়েছিলেন। ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফস মিক মুলভানি বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট অবশ্যই রাজনীতিতে সক্রিয় থাকছেন। 2024 সালেও তিনি থাকবেন বলে মনে করি। তিনি হাঁটতে একেবারেই পছন্দ করেন না। মজার ব্যাপার হলো রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের বিশাল সমর্থক গোষ্ঠী আছে। এরা পার্টির চেয়েও বেশি ট্রাম্পের প্রতি বেশি বিশ্বস্ত, যা প্রাইমারিতে তাকে বেশ খানিকটা এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে। এমনকি এই পরিমাণ সমর্থক নিয়ে তার নিজে থেকেও স্বতন্ত্রভাবে নির্বাচনের সক্ষমতা রয়েছে। যদি তাকে মনোনয়ন না দেওয়া হয় এবং তিনি স্বতন্ত্রভাবেই নির্বাচন করেন, তবে রিপাবলিকান পার্টি ব্যাপক প্রশ্নের মুখে পড়ার শঙ্কা রয়েছে। দর্শক, শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। হোয়াইট হাউসের যত অজানা তথ্য। হোয়াইট হাউস ছাড়লেও যেসব সুবিধা পাবেন ট্রাম্প। ট্রাম্পের বিদায়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া, তিনি অনেক বড় সমস্যা তৈরি করেছেন, মন্তব্য ইউরোপীয়দের। 2024 সালের নির্বাচনে অংশ নেবেন ট্রাম্প, প্রাথমিক কাজ শুরু। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।